বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এক বন্ধু অনুরোধ করেছে নাতালিয়ার ক্যারেক্টারটি সহজভাবে লিখিয়ে দিতে এবং বুঝিয়ে দিতে, তা আমি আজকে সেই চেষ্টাই করব। তোমরা নিশ্চয়ই জানো এবার নাতালিয়ার ক্যারেক্টারটা ভেরি ইম্পর্ট্যান্ট, ফলে তোমাদের প্রস্তুত থাকতে হবে। তা চলো শুরু করি। প্রথমে বুঝে নাও, তারপরে লিখবে। বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। চলো শুরু করি। ইন দ্য প্লে দ্য প্রপোজাল, প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, কমা। প্রপোজাল নাটকে নাতালিয়া স্টেপানোভনা, পুরো নামটা কি? নোভনা, ইজ আ 25-year-old daughter, 25 বছর বয়সী কন্যা। কার? of a wealthy landowner, চুবুকভ, তাই না? পরিচয় তাহলে একবার ভালো করে বুঝে নাও। ইন দ্য প্লে দ্য প্রপোজাল, প্রপোজাল নাটকে নাতালিয়া স্টেপানোভনা ইজ, নাতালিয়া স্টেপানোভনা হলো আর 25-year-old ডটার, একটি 25 বছর বয়সী কন্যা। কার কন্যা? অফ এ ওয়েলদি ল্যান্ড ওনার চুবুকভ, একটি সম্পদশালী বা ধনী ল্যান্ড ওনার চুবুকভের মেয়ে। পরিচয় হলো। আচ্ছা, এরপরে তার কিছু বৈশিষ্ট্য আমরা লিখব। কি কি বৈশিষ্ট্য আছে? শি ইজ গুড লুকিং, সে দেখতে ভালো। ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত। আর কি? অ্যান্ড স্কিলড, স্কিলড মানে দক্ষ, বা লিখতে পারো অ্যাকমপ্লিশড, নিপুণ, যে কোনো একটা। কিসে নিপুণ? ইন হাউস হোল্ড ওয়ার্কস। হাউস হোল্ড কথাটা যদি মনে না থাকে লিখবে ডোমেস্টিক ওয়ার্কস, মানে বাড়ির কাজে বা গৃহের কাজে সে দক্ষ বা নিপুণ। আর কি? গুড লুকিং এবং ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত। খুব সোজা ইংলিশ। নেক্সট লাইন, আর গুণাগুণ কি আছে? শি ইজ ওয়েল বিহেভড, তার ব্যবহার খুব ভালো। একটু খটকা লাগলো না? ঝগড়া করছিল, কিন্তু না, পরে আমরা চেঞ্জ করব। তার ব্যবহার ভালো, কিন্তু বাট হোয়েন লোমোভ ক্লেমস দ্যাট, ক্লেম মানে দাবি করা, তাহলে লোমোভ যখন দাবি করে যে দ্যাট অক্সেন মিডোজ মানে গোচারণ ভূমিগুলো হলো দেয়ার্স মানে তাদের, বোঝার চেষ্টা করো। বাট হোয়েন লোমোভ ক্লেমস দ্যাট, লোমোভ যখন দাবি করে যে অক্সেন মিডোজ আর দেয়ার্স, অক্সেন মিডোজগুলো তাদের, অ্যান্ড গেস ইজ বেটার দেন স্কুইজার। গেস হচ্ছে লোমোভের কুকুর, স্কুইজার হচ্ছে নাতালিয়ার কুকুর। তাহলে লোমোভ যখন দাবি করে যে গেস ইজ বেটার দ্যান স্কুইজার, গেস স্কুইজারের থেকে বেটার, তখন কি হয়? লাইনটা চলছে, শি টার্নস ফিউরিয়াস। বন্ধুরা ফিউরিয়াস মানে ক্রুদ্ধ, অর্থাৎ সে ক্রুদ্ধ হয়ে যায়। আর কি হয়ে যায়? অ্যান্ড আর্গুমেন্টেটিভ, আর্গুমেন্টেটিভ অর্থাৎ তর্কপ্রবণ হয়ে যায়, তাই না? তর্ক করতে শুরু করে। তাহলে শি টার্নস ফিউরিয়াস অ্যান্ড আর্গুমেন্টেটিভ এনাফ, অর্থাৎ যথেষ্টই তর্কপ্রবণ হয়ে পড়ে এবং ক্রুদ্ধ হয়ে পড়ে। ফুল স্টপ দিতে পারো। তারপরে সে কি করে? দেন শি টার্নস হিম আউট, সে তাকে বের করে দেয়। আচ্ছা, এরপর লিখব অ্যাকর্ডিং টু চুবুকভ, চুবুকভের মতে নাতালিয়া
ইজ আ লাভ সিক ক্যাট, মানে নাতালিয়া হলো একজন প্রেম কাতর বিড়াল। অ্যাজ শি ইজ বিয়ন্ড হার নাপশিয়াল এজ, নাপশিয়াল মানে হচ্ছে ম্যারিটাল, যে কোনো একটা লেখো, অর্থাৎ বিয়ের বয়স যেহেতু তার পেরিয়ে গেছে সেই জন্য সে এখন লাভ সিক ক্যাট, তার মতে অ্যাকর্ডিং টু চুবুকভ। প্রেম কাতর তো বটেই, কিন্তু এর পাশাপাশি সে একজন মেটেরিয়ালিস্টিকও বটে, অর্থাৎ বৈষয়িক মনোভাব সম্পন্ন। তাহলে আমরা এটা লিখব, বাট অ্যাট দ্য সেম টাইম, একই সাথে সাথে, শি ইজ materialistic also, at the same time she is materialistic also, সে বৈষয়িক মনোভাবাপন্নও। কি করে আমরা দেখে নেব পরের লাইনে। এবার লিখব নেক্সট লাইন, when she comes to know মানে জানতে পারা, যখন সে জানতে পারে যে, that লোমোভ had come, লোমোভ এসেছিল, with a proposal, একটা প্রস্তাব নিয়ে, to marry her, তাকে বিয়ে করার জন্য। যখন সে জানতে পারলো যে লোমোভ তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল, তখন সে কি হয়? she is delighted, সে ভীষণ আনন্দিত হয়, আর কি করে? সে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাবটি মেনে নেয় আনন্দের সহকারে। তাহলে আমরা লিখব, she readily, R-E-A-D-I-L-Y, she readily accepts the proposal of hypochondriac, এই কথাটা লিখতে হবে। হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে বিষণ্ণ প্রকৃতির বা স্নায়ু রোগী বা স্নায়ু রোগ সম্পন্ন, স্নায়ু রোগী বলতে পারো, হাইপোকন্ড্রিয়াক লোমোভ। তাহলে she readily accepts the proposal of hypochondriac লোমোভ, তাহলে সে তৎক্ষণাৎ ম্যারেজ প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল বিষণ্ণ প্রকৃতির বা স্নায়ু রোগ সম্পন্ন লোমোভকে বিয়ে করার জন্য। তাহলে কি দাঁড়ালো? লাভ অ্যান্ড রোমান্স, ভালোবাসা এবং রোমান্স, ডু নট কাউন্ট টু হার, অর্থাৎ লাভ এবং রোম্যান্স তার কাছে কোনো যায় আসে না। তাহলে একদিকে আমরা দেখতে পেলাম সে প্রেম কাতর, আবার সেই সাথে সাথে মেটেরিয়ালিস্টিক বা বৈষয়িক সম্পন্ন, সে বুঝে সুঝে নিচ্ছে যে লোমোভ ও জানে একজন ল্যান্ড ওনার, ধনী লোক, তার যাই রোগী থাকুক না কেন সেটা ম্যাটার করছে না, লাভ রোম্যান্সের কোনো দরকার নেই, যেহেতু সে একজন ল্যান্ড ওনার, সেই জন্য সে বিয়ে করার জন্য রেডিলি অ্যাকসেপ্ট করে নেয়। তা এই ছিল বন্ধুরা সহজভাবে লেখা নাটালিয়ার ক্যারেক্টার। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।